يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا এরে ইমানদার শুনে না যারা ঈমান এনেছো আমানুযকুরুল্লাহ তারা বেশি থেকে বেশি পরিমাণ আমি আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকা, আল্লাহর জিকির আপনারা করেন তো? কথা বলেন, আল্লাহকে ডাকেন তো? আল্লাহকে ডাকবেন। রহমাতাল লিল আলামিন হাদিসের বর্ণনায় এসেছে, যেই ব্যক্তি আল্লাহকে ডাকে তার দিল হলো জিন্দা, আর যেই ব্যক্তি আল্লাহকে ডাকে না তার দিল হলো মুর্দা। তার দিল কি? মুর্দা। যে ডাকে তার দিল জিন্দা, আর যে ডাকে না তার দিল মুর্দা। আলী কাররামাল্লাহু ওয়াজহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, একজন বীর ছিলেন। একদিন রহমাতাল লিল আলামিনের দরবারে এসে বললেন, নবী হে, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1,00,000 মুশরিকের সঙ্গে আমি আলী একা যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য প্রস্তুত। পড়েন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রহমাতাল লিল আলামিন, 1,00,000 মুশরিকের সঙ্গে আমি আলী একাই যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে আছি। রহমাতাল লিল আলামিন বললেন, ও আলী, এইটা কেমন কথা? 1,00,000 মুশরিকের সঙ্গে তুমি কিভাবে যুদ্ধ করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমার, আপনার জবানের, আপনার পবিত্র জবানের কথা মিথ্যা হতে পারে না, আপনার মুখের কথা কখনো মিথ্যা হতে পারে না। ও রহমাতাল লিল আলামিন, আপনি জবান থেকে বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, ওই ব্যক্তির দিল হলো জিন্দা, ওই ব্যক্তির কলব হলো জিন্দা। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহকে ডাকে না, ওই ব্যক্তির অন্তর হলো মুর্দা। অর্থাৎ 1,00,000 মুশরিক একজনও আল্লাহকে ডাকে না, আল্লাহর স্মরণ করে না, আল্লাহর নাম মুখে উচ্চারণ করে না। আপনার কথা অনুযায়ী 1,00,000 মুর্দা একজনও আল্লাহকে না ডাকার ফলে ওদের অন্তর হলো মুর্দা। আর আমি আলী আল্লাহকে ডাকি, ও নবী, আমার কলব হলো জিন্দা। অর্থাৎ 1,00,000 নয়, 1 কোটি নয়, হাজার হাজার কোটি মুর্দা মানুষের সামনে একজন জীবিত মানুষই যথেষ্ট। সুবহানাল্লাহ। একজন জীবিত মানুষই যথেষ্ট। চমৎকার কথা, কি বলেন? ঠিক না? যে নবীজি, আচ্ছা বলেন, আমাদের এলাকায় গোরস্থান আছে না? গোরস্থানে অনেকগুলো কবর রয়েছে। সেইখানে আপনি একা জীবিত মানুষ, আর হাজার হাজার মৃত মানুষ শুয়ে আছে। তারা কি আপনার কোনো ক্ষতি করতে পারবে? কথা বলিয়েন, ক্ষতি করতে পারবে? ক্ষতি করতে পারবে না। তাদের সামনে তারা আপনার কোনো ক্ষতি করার সামর্থ্য, কোনো শক্তিই রাখে না। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, যেহেতু আমি আল্লাহকে ডাকি, এজন্য আমার দিল হলো জিন্দা। আর মুশরিকটা তো আল্লাহকে ডাকে না, ওদের কলব হলো মুর্দা। এজন্য সম্মানিত হাজিরিন, বেশি থেকে বেশি পরিমাণ ডাকবেন কাকে? এই আয়াতে কারিমার ভিতরে এই কথাই বলা হয়েছে, যেই ব্যক্তি মুমিন, যারা মুমিন দাবি করে, যারা ঈমান এনেছো, তারা তাদের সম্মুখে যখন আমার নাম স্মরণ করা হয়, আমার নাম জপা হয়, তখন তাদের হৃদয়ে প্রকম্পন ধরে যায়। পরে সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুনাগুন মুমিনের, মুমিন বেশি থেকে বেশি পরিমাণ ডাকে কাকে? আল্লাহকে। 2 নম্বর গুনাগুনের কথা, যেই কথা এখানে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ
ঈমানা। মুমিন বান্দার সম্মুখে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে হাকিম তিলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে কালামে হাকিম দিয়েছে, কোরআনুল কারীম দিয়েছে, এই কোরআন যখন মুমিন বান্দার সম্মুখে তিলাওয়াত করা হয় তখন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজির, মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো কালামে হাকিমের তিলাওয়াত। কোরআনের তিলাওয়াত আমরা করি না, কি বলেন করেন? আমরা করি না। কোরআনুল কারীমের তিলাওয়াত আমরা খুব কমই করি, এটা আমাদের জন্য আফসোস এবং পরিতাপের বিষয়। রমাদানুল কারীম, রমাদানুল মুবারক কয়েকদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। অনেক আম্মা জানেরা এই রমাদানে কয়েক খতম কোরআন পড়েছে, অনেক মুরব্বীরা কোরআন পড়েছে, কিন্তু রমাদান শেষ, কোরআনকে ধরাও শেষ, পড়াও শেষ। নাউজুবিল্লাহ বলেন। ধরেও না, পড়েও না, আবার 1 বছর পর সেই তাক থেকে নামাবে। নামানোর পরে দেখবেন কোরআনের গায়ে ধুলো বালু এগুলো লাগানো। এটা আমাদের জন্য আফসোস। আচ্ছা বলেন, কোরআনুল কারীম কি শুধু রমাদানুল কারীমে তিলাওয়াতের জন্য এসেছে? কথা বলেন। কোরআনুল কারীম রমাদানে তিলাওয়াতের জন্য আসেনি, এটা হলো আমাদের জন্য একটি গাইডলাইন, এটি আমাদের জন্য একটি জীবন ব্যবস্থা। এই কোরআন যে মানবে আল্লাহ তাকেই সফলতার দ্বার প্রান্তরে পৌঁছে দিবে। পড়েন সুবহানাল্লাহ। কোরআন যে মানবে না তাকে আল্লাহ সফলতা দিবে? কখনোই দিবে। এজন্য সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের তিলাওয়াত করা, কোরআনুল কারীমের তিলাওয়াত বাড়ানো, প্রতি দৈনিক কমপক্ষে কিছু না হলেও কিছু তিলাওয়াত করা, করবেন তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে ছোট্ট একটি আমল দিচ্ছি, এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দেন। কোরআনুল কারীমের একটি ছোট সূরা আছে, সূরার নাম হলো সূরা আল ইখলাস। এই সূরাটার নাম আমরা জানি না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মুরব্বীরা যারা আছেন, আমার কলিজার যুবকেরা যারা আছেন, পর্দার অন্তরালে যেই সমস্ত মায়েরা বোনেরা শুনছেন, এই কোরআন থেকে একটি আমল সবাই নেন, এটি করার চেষ্টা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, প্রিয় ভাইয়েরা বলেন তো কয়বার? 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হয়। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, ফজরের পরে আপনি পড়লেন 10 বার, জোহরের পরে 10 বার, আসরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, এশার পরে 10 বার, 5 ওয়াক্ত 10 বার 10 বার করে পড়লেন, কয়বার হলো? 50 বার। এই 50 বার কেউ যদি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতকে জানান উম্মতের জন্য জান্নাতে আমি 5টি বাড়ি তৈরি করি। পড়েন সুবহানাল্লাহ। এই আমলটা করবেন। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, এই আমলটা আমরা অনেকেই জানি। কোরআনুল কারীম 30 পারা, কয় পারা বলেন? আমরা অনেকেই কোরআন পড়তে জানি না, এটা আমাদের জন্য আফসোসের বিষয়। কি বলেন? এই সূরা ইখলাস নাজিল হওয়ার আমার মন বলে এটার অন্যতম কারণ বোধহয় আল্লাহ দেখেছে ওই বান্দার অন্তরের খবর আল্লাহ জানেন। ভবিষ্যতে পরবর্তীতে কি হবে এটা জানেন কে? আল্লাহ জানেন। যে অনেকেই তো কোরআন তিলাওয়াত করতে জানে না, তাহলে কিভাবে 30 পারা শেষ করবে? এরকম একটা বিষয় আছে না নাই? আমার মনটা বলে আল্লাহ বোধহয় সূরা ইখলাস এর জন্যই নাজিল করেছে, বান্দা একবার পর 10 পারার সওয়াব তোরা আমল নামায় লিখে দিব। পড়েন সুবহানাল্লাহ। বান্দা 2 বার পর 20 পারার সওয়াব তোরা আমল নামায় আমি আল্লাহ লিখে দিব। পড়েন সুবহানাল্লাহ। বান্দা 3 বার পর 1 খতম কোরআনুল কারীম পড়লে, তিলাওয়াত করলে যেই সওয়াব, সেই সওয়াব আমি আল্লাহ তোর আমল নামায় লিখে দিব। পড়েন সুবহানাল্লাহ। এটা পড়ার চেষ্টা করুন। কি বলেন, ঠিক না? তাহলে আমাদের মুমিন বান্দার 2 নম্বর গুণাগুণ হলো, মুমিন বান্দা কালামে হাকিমের তিলাওয়াত করবে, বেশি থেকে বেশি পরিমাণ তিলাওয়াত করবেন।
আল্লাহ আমাকে এই আমলটা আমাদের সবাইকে করার তৌফিক আল্লাহ দান করুক। আমরা পড়ছি আমিন। 3 নম্বরে যেই গুনাহগুনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, মুমিন যদি হও তাহলে 3 নম্বর গুনাহগুণ এইটা তোমার ভিতরে থাকতে হবে। আল্লাহ কোন গুনাহগুণ থাকতে বলেন? আল্লাহ বলেন সব সময় সদা সর্বদা মুমিনের 3 নম্বর গুণ হলো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর গুনাহগুণ হলো তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। আচ্ছা, আমাদের একটি বৈশিষ্ট্য রয়েছে, আমরা মাখলুকমুখী, আমরা মাশুক মাবুদমুখী না। কি বলেন, ঠিক না? আমাদের একটা বিপদ হলে আমরা কি করি? অন্য ভাইয়ের কাছে চলে যাই, ভাই সাহায্য করো, ভাই সহযোগিতা করো। আমাদের একটা বিপদ হলে আমরা অন্যের ধন্না ধরি, কিন্তু আমাদের উচিত কি? কার কাছে চাওয়া? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে চাওয়া। এটা হলো আমাদের প্রথমে কয় রাকাত? 2 রাকাত সালাতুল হাজত পরে আল্লাহর কাছে মনের ব্যথাগুলো খুলে বলবেন যে আল্লাহ, আমি এই সমস্যার ভিতরে আছি, আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি। আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আমাদের আল্লাহ ছাড়া কেউ আছে? তো জবাব দিয়েন, কেউ আছে? আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। এত যে বাড়াবাড়ি, এত যে দাপাদাপি, এত যে ক্ষমতা, এত যে বড়, এত অট্টালিকা, এগুলো কিছুই না, এগুলো কিছুই না। যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন তখন মনে হয় আপনার সঙ্গে 2 লক্ষ 3 লক্ষ 2 কোটি 4 কোটি 5 কোটি এরকম টাকা দিয়ে দেওয়া হবে। আপনি খালি হাতে এসেছেন, আবার খালি হাতে যেতে হবে। এজন্য যেহেতু আমরা মুমিন, আমাদের সচেতন হওয়া চাই। আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলে চলবে? অবশ্যই চলবে। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহর উপর যদি আপনি তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর যদি ভরসা করেন, রাহমাতাল লিল আলামিন বলেন, বান্দা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পাখির মতো রিজিক দান করব। লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। বান্দা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ বান্দাকে পাখির ন্যায় রিজিক দান করবেন। দেখো না, পাখিগুলো যখন সুবহ সাদেক হয় কিভাবে তাদের নিজ ঘর থেকে, নিজ বাসা থেকে বের হয়ে যায়। আবার যখন সূর্য অস্তমিত হয়ে যায়, সূর্য ডুবে যায়, পাখিগুলো পেট ভরে উদর পূর্তি করে নিজ বাসায় প্রবেশ করে। পাখিকে যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসা থেকে বের করলেন, আবার পেট ভরে উদর পূর্তি করে বাসায় প্রবেশ করালেন, বান্দা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রব্বুল আলামিন ওই পাখির ন্যায় বান্দাকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা, ভরসা করা করবেন তো ইনশাআল্লাহ। দেখবেন ফজরের সালাতের আজান যখন হয় তখন দেখবেন পাখিরা কিচিরমিচির শব্দ শুরু করে। কি করে? কি করে না? পাখিরা উঠে যায়, ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, পাখিরা বের হয়ে যায়, বের হয়ে খাবারের তালাশ করে, খোঁজে, আল্লাহ তাদেরকে রিজিক দান করে। আবার যখন দেখবেন সূর্যটা অস্তমিত হয়ে যায়, পাখিগুলো আবার নিজ বাসার দিকে রওনা করে। সুবহানাল্লাহ। তো বের হয়েছে খালি পেটে, রিজিক দান করেছেন কে? তো আল্লাহ বলেন, বান্দা যদি আমার উপর তাওয়াক্কুল করে তাহলে আমি পাখির মতো রিজিক দান করব। পড়েন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ তেমন নেই, আপনারা কেমন যেন ঝিমিয়ে পড়েছেন, আপনাদের ভিতরে তেমন উত্তেজনা, উজ্জীবিত যে অবস্থান সেটা দেখতে পারতেছি না।
তো প্রিয় ভাইয়েরা, ঝিমানো যাবে না? ঝিমানো যাবে? কথা বলেন, ঝিমানো যাবে? এখনো যদি ঝিমান তাহলে মুসলমানরা তো মার খেতেই থাকবে। ফিলিস্তিনের যে অবস্থা, গাজায় যে অবস্থা, এটা খেয়াল করেছেন? লাখো লাখো মানুষ কিভাবে নির্ভাবে শহীদ করে দিচ্ছে। এজন্য সম্মানিত হাজিরেন, আমাদেরকে জাগ্রত থাকতে হবে। কারণ মুসলমান কোনো কাপুরুষের জাতি না, মুসলমান হলো বীর পুরুষের জাতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোনো ফাসিকদের সন্তান না, মুসলমান কোনো ফাসিকদের অনুসরণ করে না। মুসলমানদের নেতা হলো ওমর ইবনুল খাত্তাব। কথা বলেন ঠিক কিনা? খালিদ ইবনে ওয়ালিদ, যে খালিদ ইবনে ওয়ালিদ তরবারি নিয়ে একা দাঁড়িয়ে গিয়েছে, লাখো মুশরিকরা পরাজিত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই খালিদ ইবনে ওয়ালিদের জাতিরা কি নীরবে বসে থাকতে পারে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব, পরাজয় বরণ করা যাবে? জবান খুলে বললেন তো, পরাজয় বরণ করা যাবে? ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে কার প্রতি? আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বিজয় দান করবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার 3 নম্বরে গুনাগুণ হলো, মুমিন বান্দা সদা সর্বদা আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানান, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন বান্দার 4 নম্বর গুণ, 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যথা সময়ে সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ। সালাত কায়েম করা, সালাত পড়া না, কি করা? কায়েম করা। প্রিয় ভাইয়েরা, একটু সত্য কথা একটু বলেন তো আপনারা, বুকে হাত দিয়ে বলুন, আমাদের সমাজে সালাত আদায়কারীর সংখ্যা বেশি না কম? সবাই বলেন, বেশি না কম? কম। কি হালাত, কি অবস্থান! নামাজ পড়েন না। নামাজ কেন পড়েন না যুবক ভাইয়েরা, আমাকে বলেন। নামাজ এটা কি জিনিস, সালাত এটা কি জিনিস, এটা আমরা জানি না। আমরা মনে করি এটা একটি মৌলিক ইবাদত। আসলে এটি মৌলিক ইবাদত না। সালাত হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করার একটা অবস্থান। পড়েন সুবহানাল্লাহ। আমার মন বলে আল্লাহ এটাই জানাতে চাচ্ছে যে বান্দা, ফজরের যখন আজান হয় তুই তো মসজিদে চলে যা, মসজিদে গিয়ে আমার সম্মুখে রুকু করো, সিজদা করো। যখন সিজদায় যাও তখন তুই একেবারে আমার নিকটে চলে আসো। পড়েন সুবহানাল্লাহ। তখন তুই আমার সঙ্গে কথা বলো, তোর সঙ্গে আর আমার সঙ্গে কথোপকথন হয়। আবার যখন জোহরের সালাতের আজান হয় তখন আমার মন বলে আল্লাহ এটা বুঝাতে চাচ্ছে, বান্দা সেই ফজরে তুই কথা বললি, ফজর তো অনেক আগেই চলে গিয়েছে, এখন তো জোহরের সালাতের আজান হয়ে গিয়েছে, এখন আবার একটু আয়, আবার একটু আমার কাছে আয়, আমার সঙ্গে আবার একটু কথা বল। সুবহানাল্লাহ পড়বেন না? আসর যখন হয় আল্লাহ বান্দাকে বলে, রে বান্দা, সেই জোহরে আমার সঙ্গে কথা বললি, আসর হয়ে গিয়েছে বান্দা, আমার মন বড় বেকুল তোর জন্য কথা বলার জন্য, তোকে ভালোবাসা দেওয়ার জন্য আমার অন্তর বড় বেকুল। এরে বান্দা, তুই আয় একটু মসজিদে এসে আমাকে সিজদা দে,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সঙ্গে একটু মোলাকাত করব। মাগরিব যখন হয় আল্লাহ এটাই বুঝাতে চায়, রে বান্দা সেই কখন তুই কথা বললি, আসর তো অনেক আগেই চলে গিয়েছে, এখন তো মাগরিবের সালাতের আজান হয়েছে, একটু আয় আমার সঙ্গে আবার একটু কথা বল। এশা যখন হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বুঝাতে চায়, এরে বান্দা এশার পরে তো তুই ঘুমোতে চলে যাবি, আমি যদি তোকে ঘুম থেকে জাগ্রত করি, ঘুম থেকে জাগ্রত করলে তুই উঠবি, না হয় তুই উঠবি না। এরে বান্দা এশার সালাতে একটু আয়, আমার সঙ্গে একটু মোলাকাত কর, আমার সঙ্গে একটু কথা বল। তুই যত কথা আমার সঙ্গে বলবি, আমার কুদরতি অন্তরে তোর জন্য তত ভালোবাসা জন্ম হয়ে যায়। এজন্য সম্মানিত হাজিরিন, নামাজ এটা মৌলিক ইবাদত নয়, এটা হলো আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার একটি অবস্থান। কি বলেন, ঠিক না? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ ফাআকতিরু ফীহি দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিনকে বলেন, নবীজি আপনি উম্মতকে জানান, বান্দা যখন সিজদায় যায়, বান্দা কোথায় যায়? সিজদায় যায়, তখন বান্দা আমার একেবারে নিকটে চলে আসে, সেজদায় নত অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গরো, মনে আছে যত ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলো কে? সকলেই পড়েন আমিন। সিজদায় নত হতে হবে, সিজদায় গিয়ে আল্লাহর কাছে চাইলে সেই দোয়া কবুল যিনি করেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এজন্য সম্মানিত হাজিরিন, মুমিন বান্দার 4 নম্বর যেই গুণের কথা কালামে হাকিমের ভিতরে দিয়েছে, সূরা আল আনফালের ভিতরে দিয়েছে, সেটা হলো মুমিন বান্দা যথাসময়ে সালাত কায়েম করবে। এজন্য আমাদের সমাজে যেহেতু অনেক মানুষ সালাত আদায় করে না, আপনারা যারা পড়েন আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সেই বেনামাজি যারা সালাত পড়ে না তাদেরকে আপনারা একটু দাওয়াত দিবেন। কি পারা যাবে না ইনশাআল্লাহ? একটু গায়ে পোছা দিবেন, বুঝিয়ে বলবেন যে ভাই কবরে তো আমাদের সকলেরই যেতে হবে, অর্থাৎ সালাত পড়ো, না পড়লে উপায় নেই, না পড়লে কোনো উপায় হবে না। এজন্য সালাত আমাদের যথাসময়ে আদায় করা। তো মুমিন বান্দার এই 4 নম্বর গুনাহগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই বৈশিষ্ট্য গ্রহণ করার মতো আল্লাহ তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। 5 নম্বরে যেই গুনাহগুণের কথা কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাকে যেই রিজিক দান করেছি, যেই নেয়ামত দান করেছি, মুমিন বান্দা সেই নেয়ামত থেকে, সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। দানের কথা আসলে অনেক সময় আমাদের মনটা যেন কেমন হয়ে যায়, কি বলেন ঠিক না? এটা হওয়া যাবে না। দান হলো ইসলামের একটি সৌন্দর্য, দান হলো ইসলামের একটি বৈশিষ্ট্য। তো দানের কথা আসলে আপনারা রাগ করেন কেন, কষ্ট পান কেন? বলে এত কি দেওয়া যায়, কি এরকম বলে কি বলে না? বলে এত টাকা, এই মসজিদে এইটা দিলাম ওইটা দিলাম, এই তাফসিরে এইটা দিলাম ওইটা দিলাম, এত টাকা দিলাম, তো এখন আবার চাই, এটা কেমন কথা? না ভাই, মুমিনরা এটা বলবে না। মুমিনদের কাছে ইসলামের জন্য, কোরআনের জন্য যখনই যাওয়া হবে, তারা হৃদয় খুলে ভালোবাসা নিয়ে দান করবে, কি বলেন ঠিক না? একটা বিষয় খেয়াল করবে, দুনিয়ার ক্ষেত্রে মনে করেন যুবক যারা আছেন, অথবা আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনারাও তো একসময় যুবক ছিলেন, স্ত্রীর জন্য একটি 3 পিস কিনবেন অথবা শাড়ি কিনবেন। একটি শাড়ি চয়েস করলেন, দাম নিয়েছে 1000 টাকা। কয় টাকা? 1000 টাকা। যাদের টাকা আছে, অর্থ আছে, তারা মনে মনে চিন্তা করবে, বাড়ি যাওয়ার পর যদি স্ত্রী জিজ্ঞেস করে কয় টাকায় কিনলা এটা, তখন 1000 টাকা মাত্র। কি 1000 টাকা মাত্র? দেখেন দুনিয়ার ক্ষেত্রে মানুষ 1000 টাকাকে মাত্র মনে করছে। এখন আপনি ইসলামের জন্য, তাফসীরের জন্য 100 টাকা চাইতে যান, ওরে আল্লাহ 100 টাকা, ওরে আল্লাহ 100 টাকা দেওয়া লাগবে, কি একটা টান দেয় কি দেয় না? ওরে আল্লাহ মসজিদে 500 টাকা দেওয়া লাগবে, এরকম টান দেয় কি দেয় না? ও ভাই, ওইটা কেনার সময় আপনি টান দিলেন না কেন? ওই সময় মাত্র হইল কেন? আর এখন ওরে আল্লাহ, আপনি হতাশ হইলেন কেন? এটা তো সৌন্দর্য না, এটা তো বৈশিষ্ট্য না। অথচ আপনার উচিত ছিল, যখন ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য আপনার কাছে যাওয়া হবে, তখন আপনার হৃদয় খুলে ভালোবাসা নিয়ে আল্লাহর রাস্তায় দান করা, কি বলেন ঠিক না? এটা আমাদের উচিত ছিল, কিন্তু আমরা একটু ভিন্ন হয়ে গিয়েছি। বলে এত দেওয়া যায়, এত চাই। এ ভাই, আপনি কয় টাকা দিচ্ছেন হিসাব করেন তো। বছরে সব মিলায় আপনি যে কয় টাকা চা খান, সেই কয় টাকাও তো আল্লাহর রাস্তায় দান করেন না। করেছেন? করি না। কিন্তু আমরা এগুলো হিসাব করি, হিসাব মিলাই না। এজন্য আমাদের হিসাব মিলানো, আমাদের বোঝা ইসলামের সৌন্দর্য এগুলো। এজন্য সম্মানিত হাজিরিন, মুমিন বান্দার কাছে যখন চাওয়া হবে, তখন তারা আল্লাহর রাস্তায় কি করবে? দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে। সম্মানিত হাজিরিন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন না আপনারা? বড় মর্যাদাপূর্ণ, বড় দামি একজন সাহাবী ছিল। রহমাতাল লিল আলামিন মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে জান্নাত যখন দেখতেছে, তখন তিনি জান্নাতে বসে বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনে যে হাঁটে, সেই হাঁটার শব্দ পেলেন। পড়েন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে আসলেন, আসার পরে তার কলিজার সাহাবী বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি কি এমন আমল করো, তুমি কি এমন ইবাদত করো, যে ইবাদতের কারণে আল্লাহ তোমার মর্যাদা দুনিয়ায় বসে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে? সুবহানাল্লাহ। বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী হে, আমি তেমন কোনো আমল করতে পারি না, তবে হ্যাঁ, আমি এইটা করি, যখন অজু করি, অজু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। পড়েন সুবহানাল্লাহ। তো এইটা নিয়মিত করার কারণে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান মর্যাদা দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমরা একটু তাকবীর দেব, আমাদের প্রধান অতিথি চলে এসেছে। পাশে বসিয়ে কথা বলাটা এটাও একটা আদবের খেলা, কিন্তু যেহেতু আলোচনার একেবারে শেষ পর্যায়ে, একটু শেষ না করলে বিষয়টা আপনাদের বুঝতেও একটু সমস্যা হবে। তো বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কালো, পরনে একটি কাপড় ছিল। সবাই বলেন তো কয়টি? একটি কাপড় ছিল, একটি কাপড় পরিধান করতেন। রহমাতাল লিল আলামিন বললেন, আনফিক হে বেলাল, আনফিক ইয়া বেলাল, হে বেলাল, তুমিও আল্লাহর রাস্তায় দান করো। পড়েন সুবহানাল্লাহ। বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, আমার তো একটা কাপড়, আমার তো আর কিছু নেই। বলে, না, তারপরও তুমি দান করো। তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার পঞ্চম বৈশিষ্ট্য, পঞ্চম গুণাগুণ হলো
তারা আল্লাহর রাস্তায় দান করে। এজন্য সম্মানিত হাজিরি, দানের ক্ষেত্রে আমরা কখনো মনে সংকীর্ণতা রাখবো না। আল্লাহ আমাকে, আমি যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা সকলেই পড়ছি আমিন। আরেকটি বিষয় আপনাদেরকে বলেই আমি আমার আলোচনা শেষ করব। আমাদের বাড়ি হলো সুতালরিতে, মুয়াজ্জেম ব্রিজ একটা জায়গা আছে ওইখানে। আমার আব্বাকে আপনারা অনেকেই চিনেন। আমাদের বাড়িতে আগামীকাল থেকে মাহফিল শুরু হবে, শনি রবি। আগামীকাল আপনাদের এখানে আলোচনা আছে, তো মাহফিল আছে পরের দিন ইনশাআল্লাহ। শেষ দিন আপনারা যাবেন সকলে, এই দাওয়াত আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। হুজুরের কাছে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আজকের আলোচনা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।